এই রকম সুন্দর মুকুট কি তোমরাও সহজে বানাতে চাও? তাহলে দেখে নাও। আজকের মুকুটে আমাদের এই জিনিসগুলো কিন্তু অত্যন্ত প্রয়োজনীয়। তো যেমন এই কাটারটা, মুকুটের কাটিং করার পর যে এক্সট্রা পার্টগুলো থাকে সেগুলো আমরা কেটে দেবো। আর এই নাইফ কাটারটি কিন্তু সব থেকে বেশি দরকার, এটা তোমরা কোনো দোকানে পেয়ে যাবে। আর তার সাথে এই নাইফ ব্লেডটা, আর এখানে একটা রাবার, দুটো পেন্সিল আমি নিয়েছি তোমাদের জন্য। আর এখানে আমাদের চাই হচ্ছে এরম একটা জড়ি। এই মুকুটটাতে আমার একটা জড়িতেই হয়ে যাবে। এই জড়িটা ঠিক এই রকম দেখতে। তার সাথে আমাদের লাগবে হচ্ছে এরকম একটা সুতোর বল, দুটো স্কেল, অ্যান্ড তার সাথে আমাদের লাগবে দুটো আঠা নিয়েছি আমি। তো এই দুটো আঠাই তোমরা দোকানে পেয়ে যাবে, আর এই আঠাগুলোই নেবে, এগুলো কিন্তু খুব ভালো হয়। তার সাথে আমি নিয়ে নিয়েছি হচ্ছে দুটো পেজ। আমি নর্মাল পেজ নিয়েছি, তোমরা A4 সাইজ পেজ কিন্তু নিতে পারো, A4 সাইজ পেজ। আর এখানে এরম একটা আমি নিয়েছি হচ্ছে ডায়েরি, শক্ত যেহেতু এটার উপর আমি কাটিং করব। আর তার সাথে চাই একটা থার্মোকলের পাতা। আমরা যেহেতু থার্মোকলের পেজ দিয়ে পুরো মুকুটটি বানাবো, তো একটা পাতাতেই খুব সুন্দর একটা মুকুট হয়ে যাবে। তার সাথে আমি কিছু নিয়ে নিয়েছি সাদা পাথর। তো আমার এই মুকুটটাতে এই পাথর লাগবে, আর আমি লাস্টে দুটো পাথর চেঞ্জ করেছি, আমার মনে হয়েছে এগুলো নয়, তো এগুলোই হলে হয়ে যাবে। তো এখানে আমি ফার্স্ট এখানে মাপটা নিয়ে নেব। এই হচ্ছে আমার মাপটা। এটা কত সেন্টিমিটার সেটা তোমাদেরকে আমি মেপে বলে দেব। তো তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি আমি একটাতে কত সেন্টিমিটার নিয়েছি। তো এই যে নিচের মাপটা আছে ওটা হচ্ছে 7.5, আর ওপরে যে আমরা মাপটা নিয়েছি সেটা হবে 6 সেন্টিমিটার। তো এটাই হচ্ছে আমাদের, এই মাপটা নিলে প্রায় সবার এতে হয়ে যায়, যেটা আমি যতটা জানি। তো দেখে নাও, এটা হচ্ছে 6 সেন্টিমিটার। এটা আমি এবারে তোমাদেরকে ছোট স্কেলেও দেখিয়ে দিয়েছি, এর আগের টাইম বড় স্কেলে দেখিয়েছি, যাতে তোমাদের কোথাও যেন অসুবিধা হয়, তাই আমি এখানে লিখে দিয়েছি। তোমরা কিন্তু মাপটা চাইলে স্ক্রিনশট মেরে নিতে পারো, এটা তোমাদের পরে অনেক কাজে লাগবে। তো এখানে হচ্ছে তোমরা এখান থেকে একটা রাউন্ড শেপ নেবে, এটা হলে সবার মাথাতে বসে যাবে। এই মাপটা কিন্তু সবার মাথায় প্রায় হয়ে যায়। এখানে তোমাদের এই মাপটা দেখিয়ে দিলাম, আর এখানে আমি এটা ড্র করে নেব। তো তোমাদেরকে একটা জিনিস আমি দেখিয়ে দিই, যে তোমরা সবসময় কিন্তু করবে, ওই যে বাইরেটা থাকে ড্রয়িংয়ের, তার বাইরে দিয়ে কাটবে, কোনো দিনই লাইন ধরে বা লাইনের ভেতর দিয়ে কোনো দিনই কাটবে না, তাতে শেপ খারাপ হয়। তো এখানে আমি নিচের পার্টটা কেটে নিয়েছি, আর এখানে আমি নাইফ দিয়ে পুরোটাই কেটে এখানে আমি আঠা লাগিয়ে নিচ্ছি, যাতে আমার এটা শোলাতে ভালোভাবে বসে যায়। তো এটা শোলার পাতায় বসিয়ে কিন্তু কিছুক্ষণ শুকনো করে নেবে, তারপর তোমরা এই স্টিচ পার্টটা কাটবে। তো যেটা ফার্স্ট তোমরা করবে, তোমাদের এক্সট্রা এই পার্টটা কেটে নিলে তারপর হচ্ছে আমি পুরোটা কাটবো, আর খুব আস্তে ধীরে কাটবে, কোনো তাড়াহুড়ো করলে কিন্তু হবে না। তো এখানে আমার কাটা কমপ্লিট। এখানে এক্সট্রা যে পার্টটা আছে আমি সেটা বার করে নিচ্ছি। এতে যে যে জিনিসগুলো বসবে সেগুলো হচ্ছে আমি এখানে কাটিং করে নিয়েছি। এই কাটিংয়ের পার্টগুলো আমি এবার এখানে অ্যাড করে দেব। সুন্দরভাবে এগুলোকে আমি বসিয়ে নেবো, আর আমি ডবল করে দিয়েছি, কারণ একটা পার্টের উপর আর একটা ডবল লেয়ার দিলে তো খুব সুন্দর জিনিসটা দেখতে লাগে। তো তোমরাও ট্রাই করবে যে ডবল করে দেওয়ার, তাতে খুব সুন্দর দেখতে লাগে আসলে। এতে আমি এবারে অ্যাড করব হচ্ছে এই সিলভার কালারের জড়ি। এই জড়িটা আমি জাস্ট এই মুকুটটার নিচেই দেব। এই মুকুটের ওপরে সিলভার জড়ি খুব একটা ভালো লাগবে না, যেহেতু একটা হোয়াইট মুকুট হচ্ছে, এটা সিম্পলের মধ্যে খুব সুন্দর লাগে। তো আমি এই জড়িটা 3টে লেয়ার দেব। আমার যেহেতু জড়িটা একটু পাতলা, তাই 3টে। তোমাদের কাছে যদি মোটা জড়ি থাকে তাহলে তোমরা একটা কি দুটো তোমরা বুঝে দেবে। আমি এখানে 3টেই অ্যাড করব। এখানে আমি সাদা পাথরগুলো বসাবো, তাই পুরোটাই আঠা লাগিয়ে নিচ্ছি। আর আমি এখানে কিন্তু মাঝখানে 3টে বড় পাথর লাগিয়েছি। দেখো, পদ্ম ফুলের নিচেরটা বড় পাথর, তারপরে ছোট পাথর, আর মুকুটের শেষ যে দুটো কোণ আমি ওই দুটোতে বড় পাথর লাগিয়েছি। তারপরে আমি সব ছোট
হোয়াইট যে পাথরগুলো ছিল সেরকমই লাগিয়েছি, তার একটু বড়। আর আমি মাঝখানগুলোতে লাগিয়েছি হচ্ছে একটা গোল্ডেনিশ কালার পাথর, যেটা ওই ওপরে আর নিচে আছে, আর একটা হচ্ছে পিওর গোল্ডেন কালার একটা পাথর। আর তারপরে এই যে নিচের লেয়ারটায় আমি পুরো হোয়াইট পাথর লাগিয়ে নেব। মুকুটটি কেমন হয়েছে আমাকে জানিও, আর আরও মুকুটের ভিডিও চাইলে আমাকে কমেন্ট করো।